রাসূলুল্লাহ আউয়াল আখের দুই কুল আমার মায়ার নবী সৃষ্টি। আহা, কত বড় কথা। আজকে আমাদের অনেক ভাইরা এটাকে অস্বীকার করতে চায়। আমার মায়ার নবী সৃষ্টির মূল। মায়ার নবী যদি দুনিয়ার জগতে না আসতেন, আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, কিছুই পয়দা করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা গভীর মনোযোগ লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীজিকে ডেকে বলেন, বন্ধু ও আমার বন্ধু গো, আপনি দুনিয়া জগতে যখন জান্নাত থেকে ঘুরে গেলেন, আপনি দুনিয়া জগৎ থেকে জগতে যখন মেরাজ করে গেলেন, ওগো বন্ধু, দুনিয়া জগতে যখন আপনি মেরাজ সেরে গেলেন, আপনি দুনিয়া জগতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন বানায়া দিয়েছি। আমি বান্দা বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইছি, জিন বানাইছি, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদতের জন্য বানাইছি গো। আমার ইবাদত করবে, আমি রবের সন্তুষ্টি অর্জন করবে, আমি রবের তাবেদারি করবে, আমি রবের ইত্তেবা করবে, আমি রবের গোলাম হবে। এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাকে জান্নাত দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, বন্ধু গো, আমার বান্দারা জান্নাতের ভিতরে ঢুকবে, আমার বান্দারা জান্নাতের ভিতরে যাবে। আপনি নবী আইন বানায়া দিয়ে গিয়েছেন। আমি আল্লাহর একটা আইন আছে, আইনের এক নাম্বার হলো, সংবিধানের এক নাম্বার হলো, আমি আল্লাহ সাফ জানায়া দিছি, আপনি নবী আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ দুনিয়ার কোন নবী 1 লক্ষ 2 লক্ষ পয়গম্বরের কেউ জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। বলুন না আল্লাহু আকবার। আপনি জান্নাতে আসার পরে জান্নাতি মেহমান হয়েছেন, আপনি জান্নাতে আইন ঢুকে দিয়ে গিয়েছেন। যেহেতু আপনিও মালিকের শরীয়ত, শরীয়ত প্রবর্তক, শরীয়ত প্রণেতা, আপনি যেটা না করে আসবেন সেটাকে আমি আল্লাহ হারাম বানায়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর কারণে সকল কিছু আপনি নবীর কারণে বানাইছি, যার কারণে ও প্রাণের বাইরে আমার নবী রাহমাতুল লিল আলামিন পছন্দ যদি করতেন, নবীর মুহাব্বতেও যদি কোনো একটা কাজ শরীয়তের বাহিরে যদি হয়ে যেত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সেটাকে জায়েজ বানায়া দিতেন, অন্তত ওই সময়ের জন্য জায়েজ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে হাবিব না পাঠালে, হাবিব না বানালে দুনিয়ার কিছুই আমার আল্লাহ বানাইতো না। হাবিব না পাঠালে দুনিয়ার কোনো কিছুই বানাইতো না। পৃথিবীর বিখ্যাত কিতাব আও প্রাণের বাইরে আমার ইমাম আবু জাফর সাদিক রহমাতুল্লাহ একটা কিতাব লিখলেন, মানিল আখবার। এই কিতাবের মধ্যে 305 পৃষ্ঠায় একটা হাদিসে কারিমা আনলেন। আমি অদমের ঘরে এই গুরুত্বপূর্ণ কিতাবখানা আছে। আজ থেকে প্রায় 1250 বছর, 55 বছর আগের লেখা কিতাব। বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজিকে আমার আল্লাহ বানাইলেন। বানানোর পরে হিজাবের মধ্যে রাখলেন, 12টা হিজাবের মধ্যে একে 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 একটা করে হিজাব যায়।
একটা করে পর্দার মধ্যে যায়। প্রথম পর্দার ভিতরে রাখলেন 12,000 বছর, পরেরটাতে 11,000 বছর, পরেরটাতে 10,000, পরেরটাতে 9,000, 8,000, 7,000, এইভাবে আস্তে 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 আমার প্রাণের ভাইয়েরা গভীরভাবে খেয়াল করেন, যখন মেরাজের রজনীতে যখন আল্লাহ নামাজ যখন বানায়া দিলেন, বানায়া দেওয়ার পরে নামাজের হুকুম চালু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনার উম্মতের জন্য নামাজ দিয়ে দিলাম। আমার মায়ার নবী ডেকে বলে, মাওলা, আমার বান্দারা সিজদায় যায় কি পড়বে? আল্লাহ বলে দিলেন, আপনি প্রথম হিজাবের ভিতরে যখন 12,000 বছর থাকলেন, আপনি সিজদারত অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলেন। আপনার উম্মতেরা সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে অত্যন্ত লম্বা 3 পৃষ্ঠা সমপরিমাণ হাদিসে কারিমা। এই হাদিসে কারিমার মান হলো হাসান সনদের হাদিসে কারিমা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যার কারণে আমার আল্লাহ তাআলা ওই হাদিসে কারিমার মধ্যে আলোচনা করতে যাইয়া আমার নবী স্পষ্ট করলেন, ও এই পঞ্চগড়ের মুসলমানেরা, আমার আল্লাহ সেইভাবে স্পষ্ট করেছেন, বন্ধুরে যদি আমি না বানাইতাম, দুনিয়ার কোনো কিছুই আমি বানাইতাম না। বলুন সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা খের দুই কুল, আমার মায়ার নবী সৃষ্টির মূল, ওরে কামেল পীরের কদম ধর, কামেল পীরের কদম ধর, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বলেন না মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুনিবের শাহী দরবারে আলী শানে লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত ব্যস্ততা রেখে, বলেন কত মানুষ পঞ্চগড় হসপিটালে এখন কাতরাচ্ছে না, কত মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, কত মানুষ বিপদে আছে, মুসিবতে আছে। এই গ্রামের মধ্যে বহু মানুষ আছে যারা এখনো মাহফিলে আসে নাই, আসার সুযোগ পায় নাই, এমন আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক থেকে আমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সমস্যারে বলুন না আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম জানাচ্ছি সেই নবীজির উপর, যিনি শুধু আমাদের নবী না, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদের ভিতরে চমৎকার একখানা হাদিসে কারিমা আসছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী যে শুধু আমাদের নবী নয়, কুল কায়নাতের নবী। সুন্দর একটা হাদিসে কারিমা আসছে। আমার মায়ার নবীজি মসজিদে নববী থেকে বের হলেন। উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে বাগান থেকে একটা উটের বাচ্চা দৌড়াই আসছে। আল্লাহু আকবার বলবেন না? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। উটের বাচ্চা দৌড়াই আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসছে, আমার একটা নালিশ আছে। কি আছে? জবান খুলে কি আছে? আমরা আপন মুর্শিদের কদমে নালিশ দিছি কি দেই নাই? বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, আপন মুর্শিদের কদমে নালিশ দিছি। আপন মুর্শিদ কোনোদিন খালি হাতে আমাদেরকে ফেরত দেন নাই, ঠিক না ঠিক? এই স্মৃতিগুলাই তো জাকেররা ফিরে, এই স্মৃতিগুলাই তো বুকের মধ্যে আসে, চোখে আসে, এই স্মৃতিগুলাই তো
বুক ভরা ব্যথা নিয়ে, চক্ষু ভরা পানি নিয়ে বারবার বারবার আপন মুর্শিদের বারগাহে যায়। এই স্মৃতিগুলাই হাতরে, এই স্মৃতিগুলাইকেই অন্তরে লালন করে। মুর্শিদের কদম মুবারককে পঞ্চগড় থেকে কত পেরেশান হয়ে গেছি, কত কষ্ট করে গেছি, একটা বাবা ডাক শুনে মনটা ভারী হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠে? এটা তো সেই ডাক। সেই দিন বরিশালে গেলাম, পরশুদিন বরিশাল মাহফিলে গেলাম। সালাম ভাই বলতেছিলেন, ভাইজান রাত্রে মনে হয়েছে দরবার শরীফে দৌড় দিছি। তখন তো বরিশালে এত গাড়ি ঘোড়া ছিল না, পুকুরিয়া নাইমা হাইটা 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 দরবারে যাওয়া লাগছে। পুকুরিয়া থেকে দরবার শরীফ 10 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া লাগছে। ডাকাতের ভয় ছিল। একদিন গেছি রাত্রিবেলা প্রায় 2টা বাজে, যাওয়ার পরে দেখি দক্ষিণ হুজরা শরীফের ওই বারান্দার ওই পাশে লাইট জ্বলে। হুজুর পাক দেখি পাইচারি করতেছে, বারবার আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে। হুজুর পাক দেখলেন আমাকে, আমি যখন আগায় গেলাম, যাওয়ার পর দেখলাম হুজুর পাক হাঁটতেছে। আমি আগায় যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা সালাম, রাতের বেলা পাগলামি করে এত রাতে আসেন, আপনারা রাস্তায় থাকলে তো আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। এই তো প্রেম, যে প্রেমের হাতছানিতে, যে প্রেমের টানে, যে প্রেমের মহব্বতে আজকে এই মানুষগুলি আমার পাশে বসা। সহকারী কর্মী প্রধান সাহেব বলতেছিলেন, সেই 72 সনে দরবার শরীফে গেছি, 73 সনে গিয়ে দেখছি টিনের চাল, এখান থেকে 3 দিন লাগতো। একদিন পঞ্চগড় থেকে পার্বতীপুর, পার্বতীপুর থেকে একদিন পুরাদা থেকে একদিন দরবার শরীফে যাওয়ার পরে যে মহব্বতটা, যে প্রেমটা পেয়েছি, সেই প্রেমের সেই দাগগুলি আজ পর্যন্ত কলিজায় গেঁথে আছে। যার কারণে আপন মুর্শিদের কদম মুবারকে 2 ফোঁটা চোখের নজরানা দেয়। আপন মুর্শিদের কদমে বেদিশা পাগলের মতো এই পঞ্চগড়ের জমিন থেকে 600 কিলোমিটার দূরে ছুটে ছুটে যায়। ধরে কোন ঠিক না বেঠে? কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফোরায় না, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, আহা তুলনা কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। এই মহব্বতের টানে, জজবার টানে, এই ভালোবাসায় আর দরবার শরীফে গেলে আদরটা পাই না আমরা। আমার বেড়ের মায়েরা নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে উঠে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা নালিশ আছে, আমার একটা বিচার আছে। নবী গো, আমি একটা নালিশ আপনার কাছে দিই, কারণ হলো আর কেউ দুনিয়ার যদি না বুঝে, আপনি নবী, আমি উটের মনের ব্যথাটা বুঝবেন, এতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। উট ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সারা জীবন আমার মালিকের বাড়ি খাটছি, আমি সারা জীবন আমার মালিকের বাড়ি কাজ করছি, আমি সারা জীবন মালিকরে পিঠে করে বয়ে বয়ে নিয়ে বেড়াইছি, আমি কোনোদিন কাজ দিলে আমি কোনোদিন না করছি না। আমার যত কষ্ট হয়েছে গো, আমি মালগুলি বয়ে 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 শহরে বন্দরে নিয়ে নিয়ে বেড়াইছি। কিন্তু গো রাসূলুল্লাহ, আমি আজকে বুড়া হয়ে গেছি গো, আমি আজকে অসুস্থ হয়ে গেছি, আমি আগের মতো কাজ করতে পারি না, আমি আগের মতো চলমান না। আমার বাড়ির মালিক আমাকে ছেলের বিয়ার ওয়ালিমা, ছেলের বৌভাত করানোর জন্য আমাকে জবে করবে বলে আমাকে
চিন্তা ভাবনা করছে। আমি কথা বলতে শুনেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে জবে করে ওয়ালিমা খাওয়াবে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জবে করে ছেলের বউয়ের ছেলের ওয়ালিমা করবে। আমার আপত্তি নাই, আমার আপত্তি নাই। আবার আপত্তি একটা জায়গায়, আপনি 5 বেলা নামাজ আদায় করে আপনি যখন এই বাগানের সামনে দিয়ে যান, আমি বাগানের ভিতর থেকে আপনি নবীর নূরানি চেহারাটা বারবার দেখি, আপনি নবীর নূরানি চেহারাটা বারবার দেখে আমার কলিজা ঠান্ডা করে গো ইয়া রাসূলুল্লাহ। এর বনের যত পশু ভক্তি করে দুই চরণ, বনের যত জোরে জোরে ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় নবীজি, কাঙালদের দেখা দিবানি, আশিকদের মদিনায় নিবা, সে পাগলদের দেখা দিবানি। আমার বেড়ের বেড়া আল্লাহ নবী ডেকে বলে উঠে, ও আমি তোমার মনের ব্যথাটা বুঝলাম গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে জবে দিবে, আবার কোনো আপত্তি নাই, আবার কোনো কথা নাই, যেহেতু আমি আমার মালিকের দাস। তবে আবার একটা আরজি, আপনি মালিককে বলবেন তিনি যেন জবে না দেন, অন্তত আপনি নবীর নূরানি জীবনভর যতদিন বেঁচে থাকবো ওই নূরানি চেহারা মোবারক দেখার যেন সৌভাগ্য করে দেয়। বলুন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবী শুধু আমাদের নবী না, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন। চিৎকার বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির কদম মুবারক, রওজা মুবারকে শত কোটি দুরূদ সালাম জানাচ্ছি। সালাম কদম বুটি জানাচ্ছি জামানার মহামহিম বিশ্বলি খাদাবা ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র মাদার শরীফে দারুল বাঘা এই পঞ্চগড়ের জমিন থেকে সালাম কদম বুটি জানাচ্ছি। সালাম কদম বুটি জানাচ্ছি তিনি আধ্যাত্মিক উত্তরাধিকার তিনার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি শখে, খাজা বড়কাজান মুজাদ্দিদি শখে, শ্রদ্ধা ভাজন জাকের পার্টি সম্মানিত চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি শখে, খাজা ছোট চাচাজান মুজাদ্দিদ শখে সহ খাজা পরিবার এবং জাকের পরিবার সর্বস্ত জাকের আর আশেকার আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আমার পাশে বসে আছেন আপনাদের জেলার রত্ন, অত্যন্ত খেদমত হুজুর পাকের কদম মুবারকে করেন আপনাদেরকে সঙ্গে নিয়া। আল্লাহ তাআলা যেন এই প্রবীণ জাকেরদের, আমাদের মাথার মুকুটদেরকে যেন দীর্ঘ হায়াত দারাজ করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে সর্বস্তরের জাকের আশেকার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবার প্রতি আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের এই ছোট্ট আয়াতের কিছু অংশ বিশেষ তাফসীর করার সুযোগ দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল ইজ্জত আল্লাহর জন্য, রাসূলিহি রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন আল্লাহর মুমিন বান্দা যারা হয় তাদের জন্য, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে ইজ্জত কার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার হচ্ছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। 3 নাম্বার হচ্ছে যারা ওলি কামেল হয়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, যারা আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা হয়,
তাদের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা সহ তাফসিরে মাঝহারিতে চমৎকার কিছু আলোচনা আসছে, বিশেষ করে রুহুল মাআনিতে আসছে। ইমাম ইবনে কাসির কিছু আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার আগে আমরা যারা তরিকতের মধ্যে আছি, তাসাউফের ভিতরে আছি, বাংলাদেশের 5 প্রকারের ইসলামিক দল আছে। এক প্রকার হচ্ছে তাসাউফপন্থী সুফি তত্ত্ব, এক প্রকার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এক প্রকার হচ্ছে বাংলাদেশ আহলুল হাদিস, এক প্রকার হচ্ছে তাবলিগ যারা করে, জমায়েতে তাবলিগ যারা করে, 4টা। আরেক প্রকার হচ্ছে দেওবন্দি করোনার। 5 প্রকারের ইসলাম, এর শাখা প্রশাখা অনেক। বাংলাদেশে এইটাই 5টাই চলমান থাকে। তার মধ্যে আমরা যারা সুফিজমের মধ্যে আছি, যারা সুফিবাদের মধ্যে আছি, আমাদের দিক হচ্ছে কয়টা? 2টা। জোরে বলেন, দিক হচ্ছে কয়টা? আওয়াজ তুলে কয়টা? জবান খুলে কয়টা? খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ কথা। দিক হচ্ছে 2টা। এই দুটো দিকের উপরে আমাদের জীবনটাকে আমরা যদি পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গন্তব্যে পৌঁছায় দেবে, বলুন সুবহানাল্লাহ। এই দুটো দিকে কে চলছে? এই দুটো দিকে চলছে আমার পীর ও মুর্শিদ খাজা ফরিদপুরি, এই দিকে চলছে খাজা এনায়েতপুরি। এই দুটো দর্শনের উপরে, দুটি দিকের উপরে চলছে খাজা বাবা আজমেরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী। আমি প্রত্যেক বছর যেহেতু ভারতে যাই, ভারতে গিয়ে দেখি আল্লাহর ওলিরা যারা আছেন প্রত্যেকে এই দুটো দর্শনের উপরে, মাশায়েখ যারা আছেন দর্শনের উপরে চলে আসছেন, কিয়ামত পর্যন্ত এই দুটি ধারায় চলতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। দর্শন দুটি কি? দিক দুটি কি? একটা হচ্ছে আহলে বায়াত, আমার মায়ার নবী তথা আহলে বায়াতের উপর মুহাব্বত, ভালোবাসা, প্রেম, সঙ্গে ইজ্জত, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। কেন 1 নাম্বার? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তথা আহলে বায়াতের উপর যদি মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, যদি আপনাদের কলিজার ভিতরে তাদের প্রতি মায়া হয়, তাহলে ইমানের সিটাফাটা কলবের মধ্যে আছে, যেটা আমার পীর ও মুর্শিদ এই জামানায় এসে আরো পরিষ্কার করলেন। যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। যে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে জন নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠে? আলোচনা যেটাকে টেনেছি, আমার মায়ের নবীজির ইজ্জত কেন দরকার, আমার মায়ের নবীজির ইজ্জত কি জন্য প্রয়োজন, কেন আমরা করব? আমার প্রাণের ভাইয়েরা, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যারা সুফিজমের মধ্যে আছে, যারা তরিকতের মধ্যে আছে, তরিকতকে চর্চা করে, সুফিজমকে চর্চা করে, আল্লাহর ওলিদের কদম মুবারকে যায়, তারা নবীর কথা বেশি বেশি বলে, নবীর প্রেমের মালা গলায় দেয়, নবীর প্রেমকে অন্তরে ধারণ করে। যার কারণ হচ্ছে আমার মায়ের নবীজির মুহাব্বত কলিজা না থাকলে ইমানের চালান থাকে না, ইমান চালান যদি না থাকে আমল থাকে না। এই জন্য গুনায় হাত দিয়া আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা আমাদেরকে কলবের মধ্যে যেন ইমান ঢুকে, এই জন্য নবীর মুহাব্বতকে পয়দা করার সিস্টেম বানায় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার মনে মায়েরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিতেছে, বন্ধু গো, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি আপনি রাসূলের জন্য, ইজ্জত আল্লাহর জন্য। আল্লাহটা খাস, এখানে কোনো ডান বাম হবে না। আল খাসু লা ইহতামিলু বায়ানান লিকাওমিহি বায়ানান। খাসের যে সংজ্ঞা, খাসের যে ক্লাসিফিকেশন, এই খাসের ভিতরে কোনো প্রকার সার হবে না। আল্লাহর জন্য যেটা নির্দিষ্ট, সেখানে বিন্দু পরিমাণ কম বেশি হওয়ার সুযোগ করা যাবে না, কারণ ওটা রবের রববিয়তের সাথে চলমান। 2টা জিনিস, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। আমার প্রাণের ভাইয়েরা, স্রষ্টার সাথে কোনো মেল হবে না, স্রষ্টার সাথে কোনো উদাহরণ হবে না, স্রষ্টার সাথে কোনো উদাহরণ চলবে না। আমার দিকে একদম খেলে চেয়ে থাকেন, গভীর আলোচনা, বুঝার আলোচনা। 2 নাম্বার হলো সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে রবি রাহমাতুল লিল আলামিন
স্রষ্টার পরবর্তী যে স্থানটা রয়েছে, স্রষ্টার পরবর্তী যে মাকামটা রয়েছে, স্রষ্টার পরবর্তীতে যার অবস্থান সেটা হলো সৃষ্টি। সৃষ্টির শুরু যিনি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানাই দিতেছে, ও দুনিয়ার মানুষ, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি রসুলের জন্য। রসুলের জন্য ইজ্জত কেন দরকার, কেন দরকার? আবার প্রাণের ভাইরা, দুনিয়ার জগতের মধ্যে ওই যে বয়ানের শুরুতে আলোচনা করেছিলাম, আবার মায়ার নবী যদি না হইতো আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, করতেন না, করতেন না। ও নবীর আশিকেরা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তা বানাইলেন সবার আগে, দুনিয়াতে পাঠাইলেন সবার পরে। দালাইলুন নবুওত কিতাবের ভিতরে আমার প্রাণের ভাইরা, ও নবীর আশিকেরা, আবু হুরায়রা থেকে হাদিসে কারিমা আনলেন। দালাইলুন নবুওত বিশুদ্ধ একটা হাদিস গ্রন্থ। হাদিসে কারিমার মধ্যে দালাইলুন নবুওতের মধ্যে হাদিস টানলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইলেন, বানানোর পরে সমস্ত আদম বানাইলেন, আদম বানানোর পরে সমস্ত আদমকে একত্রিত করলেন। একত্রিত করার পরে উনি দেখাইতেছিলেন আমার নবীকে, মায়া নবীকে। সূরা আলে ইমরানের 81 নম্বরের আয়াতের তাফসীরে কানজুল ঈমানের ভিতরে আলোচনা টানলেন। ও প্রাণের বাইরে আমার, তাফসীরে মাঝখানিতে আলোচনা টানলেন। সানাউল্লাহ পানিপতি লিখতেছেন, আমার মায়ের নবীকে যখন নবুয়তি দান নাই, যখন নবুয়তি দান করবেন, সমস্ত নবীদেরকে ডাকলেন। সমস্ত নবীদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে পাঠাবো, তোমরা তার আনুগত্য করবা। আমার নবী দুনিয়াতে যাওয়ার সঙ্গে তোমাদের নবীগিরি শেষ হয়ে যাবে। তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইত্তেবা করবা, দেখবা তোমরা কামিয়াব হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আমার মনের ভাইরা, ওই দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ আদমকে যখন বানানোর পরে, সমস্ত আদম জাতিকে একত্রিত করার পরে আমার মায়ার নবীকে দেখাইতেছিল, ও নবী গো দেখেন, আপনি দুনিয়াতে যাওয়ার আগে আদম নবী থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে দেখানো হবে, কে চোর ডাকাত হবে, কে সন্ত্রাস হবে, কে ইমাম হবে, দেখাইতেছিল। আমার নবী বললেন, দেখলেন, ফারানি, হাদিসের ভাষায় বলতেছি, ফারানি নূরান সাতিন ফি সালিকিন। আল্লাহ এক উজ্জ্বল নূরানা দেখা যায়, এক উজ্জ্বল নক্ষত্রওয়ালা দেখা যায়। এই উজ্জ্বল নক্ষত্রকে হবে আমার আল্লাহ জানাই দিয়েছে, ও নবী ওয়াইলা আহমদ, তিনি তোমার সন্তান আহমদ। ওয়াল আউয়ালু, তিনি সৃষ্টভাবে প্রথম। আউয়ালুশ শাফি, নাকি শাফাআত দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। শাফায়াত তোরি নবী সাজায়া ফুলসিরাতে গাটলায় থাকবেন দাঁড়ায়া, ফুলসিরাতে গাটলায় থাকবেন দাঁড়ায়া। আমার মনের মায়েরা, ওই নবীকে মর্যাদা দেওয়া হবে গো। আমার প্রাণের মায়েরা, আমার মায়ার নবীকে সমস্ত জামানায় মর্যাদা দেওয়া হয়েছে। চারটা আলমে আমার মায়ার নবীকে মর্যাদা দেওয়া হয়েছে। দুনিয়ার জিন্দিগি প্রথম হলো ওই আওয়ালে আলমে আরওয়াতে, ওই জায়গাও আমার নবীকে মর্যাদা দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। 2 নম্বর, যখন আপনি দুনিয়ার জগতের মধ্যে আসবেন, আমরা আসছি দুনিয়ার জগতের মধ্যে, আমার মায়ার নবীজি আসছে। আমার মায়ার নবীজিকে পদে পদে, জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা
ইজ্জতওয়ালা বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বড় ভাইরা, আমার আগের বক্তা বলে গেলেন মা হালিমাতুস সাদিয়া তার কুষ্টির দুধে কোনো উট ছিল, কুষ্টির বুকে কোনো উট দুধ ছিল না, গাদা চলতে পারত না। আমার মায়ের নবীজিকে পিঠে বসানোর সঙ্গে সঙ্গে গাদাও চলমান। আমার মায়ের নবীজি পিঠে বসার সঙ্গে সঙ্গে কুষ্টির ওলানে দুধ এসে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। আমার মনের মায়েরা গো, দুনিয়ার জগতের মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বয়সে যে জায়গায় গেছে, আমার মায়ার নবীকে মক্কার মানুষরা এত কষ্ট দিয়েছে, আবু জেহেল এত শত্রুতামি করছে, তবুও তো আমার মায়ার নবীকে আমার মক্কার জমিনের মানুষ আলামিন বলে ইজ্জতওয়ালা বানাইছে। বলুন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পরে আমার মায়ার নবীজির শত্রুর কোনো শেষ ছিল না, ঠিক না ঠিক? ও প্রাণের বাইরে আমার 40 বছর পর্যন্ত দুনিয়ার জগতের মধ্যে আমার মায়ার নবীজির শত্রু ছিল না, আমার মায়ার নবীজির নিন্দাকারী ছিল না, আমার মায়ার নবীজিকে কষ্ট দেওয়ার মতো কেউ ছিল না। যে আমার মায়ার নবী কালিমার দাওয়াত দিতে গেলেন, আরম্ভ করলেন 40 বছর বয়সে, আমার মায়ার নবীজির শত্রুর শেষ ছিল না, আমার মায়ার নবীজির শত্রুর অন্তত ছিল না। জোরে কোন ঠিক আছে? আপনি পঞ্চগড়ের জমিনে এই এলাকার মধ্যে ঘুরে বেড়াবেন, আপনার কোন শত্রু নাই। যেই মাত্র বলবেন চলো একটু আট্রসের জমিনে যাই, চলো একটু ফরিদপুরে যাই, আমার হুজুরের বাড়ি থেকে বেড়ায় আইসো, দেখবেন এলাকার মধ্যে নাক ছিটকাবে, দেখ দেখ আট্রসি যায়, আবার গরু নিয়ে যায়। ওরা বুঝে না, ওরা জানে না এই প্রেমের মালা যে গলায় পড়ছে, ওর কলিজার থেকে হুজুর কেবলা জানের আদর ভালোবাসা মুহাব্বত কুশিন কালেও সরাইতে পারবে না। যখন ঠিক না বাকি ওরে আমি খাজার প্রেমে ওলামারে নিবা ফরিদপুর। পড়েন না, ওরে আমি খাজার প্রেমে ওলামারে নিবা ফরিদপুর, ওরে আমারে নিবা ফরিদপুর। ফরিদপুরে যাবো আমি, আটরশিতে যাবো আমি, পয়লা দাও না কত দূর আমারে নিবা ফরিদপুর। আমি খাজার প্রেমে শুনছি বাবাই গোলাপের ফুল, যায় দেখি হাকিকতে খাজায় আমার নূরেরই পুতুল। আল্লাহু আকবার। হুজুর কিবলা জানলে দেখছেন কয়জন একটু হাত উঠান তো। হুজুর কিবলা জান যখন সাদা একটা পাঞ্জাবি পরতেন, একটা সাদা লুঙ্গি পরতেন, যখন দক্ষিণ হুজরা শরীফে ওই মোড়ার মধ্যে বসে থাকতেন, জাকের ভাইদের নালিশ নিতেন, নুরানি চেহারার দিকে তাকাইলে মনে কইতো মোড়ার উপর একটা পুতুল বসে আছে, মানুষ দেখা যায় না। ঠিক আরে কি নুরানি চেহারা ছিল গো একটা বার। ওই নুরানি চেহারা দেখতে পরে পাগল হয়ে যাইতো জাকির ভাই। পুরানা যারা জাকির আছে জিজ্ঞাসা করবেন, এখন তো দরবার শরীফে যাতায়াত কত ভালো, আগে কত কষ্ট ছিল। যাওয়ার পরে
একটা মিনিট আর দেরি করতো না, ব্যাগটা কোন রকম রাইকা দৌড়াইয়া চলে যাইতো হুজরা শরীফের দিকে। দেখা যায়নি বান্ধবের একটা বার একটা নজর দেখা যায়নি। আজকে জাকের টিকে আছে, সেই প্রেম কোথায় হারিয়ে গেল? সারা বাংলাদেশে ঘুরি, আনাচে কানাচে যায়, ওই জাকের গুলি যারা দুজুর পাকের চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা আর কন্তনা বলে যাইতো, ওই জাকের গুলি কই রে? যারা হুজুর কিবলা জানের সামনে গেলে আর বাড়ি আসার কথা মনে থাকতো না, নূরের পুতুলের দিকে তাকাইলে সমস্ত হৃদয়ের গ্লানি গুলি দূর হয়ে যাইতো। জোরে কোন ঠিক না বেঠে? শুনছি বাবাই গোলাপেরি ফুল, যায়া দেখি হাকিকত খাজায় আমার নূরেরি পুতুল। ওরে খাজার দিলে দিল মিশাইলে, ওরে আশেক দিলে দিল মিশাইলে, কলবেতে আসে নূর আমারে নিনিবা ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল আমারে নিনিবা ফরিদপুর। এই যে পহেলা বৈশাখ আসতেছে, 18ই বৈশাখ আসতেছে, এটা জাকেররা কি হারাইছে? যারা বিপদে পড়ে দরবারে গেছে, মুসিবতে পড়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দয়া হয়েছে, আল্লাহর ওলির ওসিলায় সে বিপদ আপদ থেকে মুক্তি হয়েছে, নিজের জীবনটা পরিবর্তন হয়ে গেছে, সেই বুঝে কি হারাইছি, কি হারাইছি, কি হারাইছি। আজকে মুসিবতের জামানায় জাকেররা পেরেশানি, বিপদে পড়ে কান্দে, মুসিবতে পড়ে কান্দে। আমার প্রাণের ভাইয়েরা, আপন মুর্শিদের কদম থেকে দূরে সরে যাওয়ার কারণে, আর ইবাদতগুলি থেকে দূরে সরে যাওয়ার কারণে, ওজিফাগুলি থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে দুর্দশা। জাকের ভাইরা যদি সচেতন হইতো, সেই বুক ভরা বেতা ভালোবাসা নিয়ে, দুই ফোঁটা চোখের পানি নিয়ে যদি ওজিফা কালামগুলি ঠিক মতো করতো, একটা জাকের মুসিবত মধ্যে থাকতো না। জোরে কোন ঠিক না বেঠে? কিন্তু আজকে দূরে সরে গেছে, আজকে শুধু নালিশ আর নালিশ। আজকে জাকের ভাইয়েরা বিপদে পড়ে কান্দে, মুসিবতে পড়ে কান্দে, এটা হয় না, ওটা হয় না। কেন হবে না? আমরা এমন মুর্শিদের কদম মুবারকে গেছি, আমার মায়ের নবীজির দরবারে সাহাবীরা যেমনি চোখের পানি নজরানা দিলেন, নবীজি সহ্য করতে পারতেন না। সেই আদর্শের ধারক বাহক আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি দুনিয়ার সব সহ্য করতে পারতেন, কিন্তু মুরিদের চোখের পানি কোনোদিন সহ্য করতে পারতেন না। জোরে কোন ঠিক না বেঠে? বাস্তব প্রমাণ অহরহ। এখনো যদি আপন মুর্শিদের কদম মুবারকে, রওজা মুবারকে যায়, যদি চোখের পানি নজরানা দেন, আপন মুর্শিদ ফিরে যায় না, আল্লাহর পক্ষ থেকে রহমত আদায় করে নসিবে আদায় করেই সারে। জোরে কোন ঠিক না বেঠে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি তোমরা নিতে খাসোয়ামার দয়াল নবী রে, পাগল বানায়া গেছে মুদের পাগল বানায়া গেছে মুদের। ওরফানের মায়েরা গভীর ভাবে খেয়াল করে, আল্লাহ বলতেছে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য,
কেমন ইজ্জতওয়ালা বানাইলেন। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার জগতে আমার বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় যাবে কেমন ইজ্জতওয়ালা গো। আমার মায়ার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 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 আমার প্রাণের ভাইরা, পৃথিবীর জন্য এমন নিয়ম কারোর জন্য হবে না। পৃথিবীর জমিনে এমন নিয়ম কারোর জন্য আর হয় নাই। পৃথিবীতে এমন নিয়ম কিয়ামত পর্যন্ত আর কারোর জন্য আসবে না। আমার মায়ার নবীজি অসুস্থ হয়ে গেলেন। দুনিয়ার জিন্দেগির শেষ সময়গুলি আমার মায়ার নবীজি কাটাচ্ছেন। প্রথম দিন জিব্রাইল আসলেন, এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা এখন কেমন? নবী গো, কেমন লাগে? জিব্রাইল, আমার ভালো লাগে না, আমার কষ্ট কষ্ট লাগে। প্রথম দিন আসলেন, দ্বিতীয় দিন আবার আসলেন জিব্রাইল, ও জিব্রাইল, আমার শরীরে ভালো লাগে না, আমার কষ্ট কষ্ট লাগে। আমি বুঝি রে জিব্রাইল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আরে এত কষ্ট কেন লাগে? ভালো লাগে না? আমার মায়ার উম্মতদের কি অবস্থা হবে? জিব্রাইল, তুমি জানো নি? তৃতীয় দিন আমার আসলেন, জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ আপনার সালাম জানাইছে। আমার মায়ের নবীজি বলে, জিব্রাইল, দিন দিন তো স্বাস্থ্যের অবনতি হচ্ছে। কেন এমন হচ্ছে জিব্রাইল আমি জানি না। জিব্রাইল চলে গেলেন। চতুর্থ দিন আবার আসলেন, আজরাইলকে সঙ্গে নিয়ে আসলেন। জিব্রাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইছে, আল্লাহ আপনার সালাম জানাইছে। ও জিব্রাইল, তোমার সঙ্গে কে আসছে? ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে, আপনার সালাম জানাইছে। আমার ভাইয়ের নবীজি ডেকে বলে, ও জিব্রাইল, মালাকুল মউত আসছে রে, আমার যাওয়ার সময় বুঝি হয়ে গেছে। মালাকুল মউত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানাইছে, আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি উম্মতের মধ্যে থাকেন তাহলে আমি চলে যাব, আর আপনি যদি যাইতে চান আমি আপনাকে সসম্মানে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আমার প্রাণের মায়েরা, এই পৃথিবীতে নিয়ম কারো জন্য কোনোদিন হবে না। আজরাইল দ্বিতীয়বার কারো আর কোনোদিন জিজ্ঞাসা করবে না। ও নবীর আশিকেরা, দ্বিতীয়বারের জন্য আজরাইল কাউকে আর কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনি চলেন না হলে থাকেন। এটা কোনোদিন আর কারোর জন্য জিজ্ঞাসা করা হবে না। আবার মায়ার নবীজি উনি আসমানে চলে যাইতে পারতেন, আসমানে থাকতে পারতেন, শুধুমাত্র উম্মতের মায়ায়, আপনারা আমার মায়ায় মদিনার রওজা মুবারকে আছেন। কারণ মদিনার রওজা মুবারকে পাগলগুলি সালাম দেবে। ও প্রাণের বাইরে, আমার নবীর রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে সালামের উত্তর জানাবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এর চাইতে কি ইজ্জতওয়ালা, এর চাইতে আর আমার মায়ের নবীজিকে আল্লাহ এমন ইজ্জতওয়ালা বানাইলেন, এমন ইজ্জতওয়ালা বানাইলেন। দুনিয়ার জমিনটা হচ্ছে আখেরি জমিন। এই জমিনের ভিতরে আর একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলে আর ফিরে আসবে না, আর কোনোদিন দুনিয়ার জমিন থেকে ফিরে আসে না, দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসে না। সেই জায়গায় যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা হাবিবে পাকের অনুমতি চাইলেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন সুন্দর করে, আমার মায়া নবী যদি অনুমতি না দিত, আজরাইল তৎক্ষণাৎ দূরে চলে যাইতো। আমার মায়া নবীজি মাসুকের এলাগিতে, দিদারে এলাগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিত হলেন, কিন্তু মনটা পড়ে রইল উম্মতের মাঝে। বলুন সুবহানাল্লাহ।
এটা গেল একটা পার্ট নবীর ইজ্জতের। 2 নাম্বার পার্ট, কবর থেকে হাসর পর্যন্ত বড় একটা পার্ট, বড় একটা অধ্যায়। আমার প্রাণের বাইরে তাফসীরে মাযহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন, কবর থেকে শুরু করে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত এটা আমার মায়ার নবীজির কেমন ইজ্জত ওয়ালা বানাইলেন। ও প্রাণের বাইরা রে, কবরের মধ্যে আমাকে আপনাকে নামায়া দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি বলে নামায়া দেওয়া হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে নামায়া দেওয়া হবে। তোর কোন ঠিক না ঠিক? রাসূলের মিল্লাতের উপরে নামায়া দেওয়া হবে। কেন রে? রাসূলের মিল্লাত ছাড়া, ও প্রাণের বাইরে আমার মায়ার নবীর মিল্লাত ছাড়া, আমার মায়ার নবীর দল ছাড়া, আমার মায়ার নবীর আদর্শ ছাড়া, আমার মায়ার নবীর ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া, আমার মায়ার নবীর দলভুক্ত ছাড়া ওই কবরের মধ্যে যদি নামো, তোমাদের জন্য বিপদ আর বিপদ আর বিপদ আর বিপদ। এই জন্য আমার হুজুর কেবলা যান, হুজুর কেবলা যান যখন বায়াত করাইলেন, হুজুর কেবলা যান নিজের নামে কোনোদিন বায়াত করার নাই, নিজের নামে কোনোদিন তরিকা দেন নাই। হুজুর কেবলা যান বায়াত করাইছে, বাবা জীবনে যত গুনাহ করছো, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছো, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা ইকুয়াল টু রাসূলুল্লাহর মিল্লাত। রাসূলুল্লাহর সত্য তরিকা যেটা, রাসূলুল্লাহর মিল্লাত তো সেটা। রাসূলুল্লাহর সত্য তরিকা যেটা, রাসূলুল্লাহর মিল্লাত তো সেটা। যদি আরবি অভিধান যদি খোলেন, ডিকশনারি যদি খোলেন, মিল্লাত শব্দের 18টা অর্থ পাইবেন। এই মিল্লাত শব্দের 18টা ক্লাসিফিকেশন পাইবেন, মিল্লাত শব্দের 18টা আপনি দিক নির্দেশনা পাইবেন। তার মধ্যে একটা শব্দের সমর্থক শব্দ হলো রাসূলুল্লাহর মিল্লাত, মানে হলো রাসূলুল্লাহর সত্য তরিকার পথ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন প্রেম শিখায়া কোথায় লোকাইলা? স্বপ্নে এসে এই গোলামদের, স্বপ্নে এসে এই পাপীদের একবার দেখা দিলা না। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমার প্রাণের ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, বহু দূর যেতে হবে, গভীর মনোযোগ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে আপনাকে নামায়া দিল। নামায়া দেওয়ার পরে শেষ নয়, শেষ নয়। সহিহ বুখারীতে আসছে, আমাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, আমার প্রাণের ভাইরা, প্রশ্ন তো হবে মূলত একটা। সহিহ বুখারীতে আসছে, লিমাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার মায়ার নবীকে দেখায়া বলা হবে, আপনি চিনেন নাকি ওনাকে? দেখেন, তাকায়া দেখেন, আমার মায়ার নবীজির সূরাটা দেখানো হবে। এই হাদিসের ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লিখতেছেন, আমার মায়ার নবীকে সরাসরি দেখানো হবে, অথবা রওজা মুবারকের কপাট খুলে দেওয়া হবে, কবর থেকে সরাসরি আমার মায়ার নবীজিরে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার আল্লাহ তার বন্ধুরে এমন ইজ্জত দিল, এমন ইজ্জত দিল, এমন ইজ্জত দিল,
এমন ইজ্জতওয়ালা বানাইলো, কবরের মধ্যে দুনিয়ার কাউরে দেখানো হবে না, দুনিয়ার কাউরে দেখানো হবে না, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বরদের কাউরে দেখানো হবে না, আমার মায়ার নবীজিকে দেখানো হবে, দেখানো হবে, দেখানো হবে। এই জন্য প্রাণের বাইরে আমার নবী চিনে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? জবান করে আছে না নাই? আমি তোফাজ্জল সাহেবকে যদি নাই দেখি, কোনোদিন যদি দেখা হয় হুট করে, আমি কি চিনতে পারবো? আওয়াজ করে চিনতে পারবো? আমি গতবার পঞ্চগড়ে, এই পঞ্চগড়ের 5টা উপজেলায় 5টা মাহফিল ওনার খাতিরে আল্লাহ করাইছিল হুজুর পাকের নিসবতের কারণে। আমার প্রাণের ভাইরা, আবার পঞ্চগড়ে আপনাদের কাছে এসেছি। এখন যদি দূর থেকে দেখি, আমার কর্মী প্রধান, সম্মানিত প্রধান অতিথিকে চিনতে পারবো কি পারবো না? আওয়াজ করে পারবো কি পারবো না? এখন দুনিয়া থেকে যদি নবী চিনা না যাইতে পারি, নবীর সাথে সম্পর্ক না করে যাইতে পারি, কবরে যদি হুট করে আমার নবীজিকে দেখানো হয়, আমার নবীজিকে কোশ্চেন কালেও চিনা সম্ভব হবে না। যেরকম ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? এটার সিস্টেম আমার হুজুর করে দিল। আহারে, এই এলাকাতে, এই বাংলাদেশে যারা বলো তোমরা পীরকে বাবা বলো কেন, তোমরা পীরকে মুর্শিদ কেবলা বলো কেন, মুর্শিদ কেবলা বলো কেন, মুর্শিদ কেবলা বলো কেন, গভীর ভাবে শুনে নাও। আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি বলে দিয়ে গেলাম, আমার মুর্শিদ কেবলা আমাদেরকে মদিনাওয়ালার সঙ্গে চিনানোর লাইন করে দিতেছে। জানে আমরা মদিনাওয়ালার যেন চিনা চিনা কবরে যাইতে পারি। জোরে ঠিক না ভাই? আমি কোন পথে যাব জানি না, আমি মদিনার রাস্তা চিনি। জোরে জোরে, কোন পথে যাব জানি না, মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা। বলো মুর্শিদ জানে ঠিকানা, আমার খাজা জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বড় ভাইরা, এই বারজাকি জগতের শুরুতে আমার মায়ার নবীজিকে কবরে সরাসরি দেখায় দেওয়া, সরাসরি দেখায় দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। এমন ইজ্জতওয়ালা, শুধুমাত্র এটাকে ভাগ করার জন্য কারা আমার মায়ার নবীজির সাথে সম্পর্ক স্থাপন করছো, আমার আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনারা তো আমি সুপারিশ করনাওয়ালা বানাইছি, আপনারা আমি মাকামে মাহমুদওয়ালা বানাইছি। ও গো নবীজি, সোমবার দিন রাত্রেবেলা, বৃহস্পতিবার দিন রাত্রেবেলা আপনার উম্মতের আমল নামা আপনার কাছে আমি পেশ করাইছি। ও গো প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, এগুলা পয়েন্ট আকারে মাথার মধ্যে গেঁথে নিবেন, গেঁথে নিবেন, গেঁথে নিবেন। কারণ হলো দুনিয়ার অল্প সময় জিন্দিগি, দুনিয়ার অল্প সময় জিন্দিগি, কখন তাগিদ এসে যাবে কুশ্চিন কালেও বলার কোনো উপায় নাই। যেরকম ঠিক না ঠিক? আমার প্রাণের বাইরে জিন্দিগি যেহেতু অল্প সময়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসে আবার ফিরে চলে যায়। আহারে, আমাদের একটা ছোট ভাই ছিল নির্জন, নাম খুব আশেক, বিশেষ করে এনায়েতপুর দরবার শরীফে বাদ পাকশালায় কাজ করত। দেখা হলে বুকের মধ্যে জড়ায় ধরত। এই পঞ্চগড়ে আসার সময় শুনলাম ছোট, হঠাৎ করে ছেলেটা কোনো রোগ নাই, কিছু নাই, সবে 17 থেকে 18 বছর বয়স। আমি ফেসবুকে আজকে দেখলাম এই ছেলেটা হঠাৎ করে হৃদক্রিয়া বন্ধ যন্ত্র
বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি দেখার পরে আমার গাটা হঠাৎ করে শিউরে উঠছে। আরে আমি সেই দিনও তো কথা বলে আসলাম, বরিশাল মাহফিলে যাওয়ার আগেও তো কথা বলে গেলাম। আমি বরিশাল থেকে পঞ্চগড় আসতে পারলাম না, দুনিয়ার জগৎ থেকে অন্ধকার কবরে চলে গেল। কারণ হলো আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যাওয়ার যেহেতু গ্যারান্টি নাই, আর আমার নবীকে যদি না চেনা যাইতে পারি, অন্ধকার কবরে অন্ধকারই থাকবো। চশমা লাগাইলেও বিন্দু পরিমাণ লাভ হবে না। যেরকম ঠিক না ঠিক? সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ঠিক না ঠিক? আমার মনের ভাইরা, এই জন্য আমার নবী ইজ্জতওয়ালা এই কবর জগৎ থেকে হাসর জগতে ওঠার আগ পর্যন্ত আমার নবীকে দেখাইয়া কবরের মধ্যে একটা সিগনেচার মারে দিবে, যাও তুমি দুলখানির মতো ঘুমায়া থাকো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। যদি আমার মায়ার নবীরা যদি কবরে চিনতে না পারেন, কোশ্চেন কালেও কবরে দোলার মধ্যে থাকা যাবে না, না না। আমার মনের ভাইরা, 4 নম্বরে হচ্ছে আমার মায়ার নবী যেদিন হাসরের ময়দানে উঠবে, আমার মায়ার নবী যখন হাসরের ময়দানে উঠবেন, আমার মায়ার নবী হাসরের ময়দানে উঠবেন, দুনিয়ার জগৎ থেকে হাসরের ময়দান পর্যন্ত লম্বা একটা সময়। ও প্রাণের বাবা জিরানে আমার, হাসরের ময়দানে ওঠার পরে তো আমার মায়ার নবীজির ইজ্জত কেমন, আমার মায়ার নবীজির সম্মান কেমন, সকলেই দেখবে আর পাগল হবে, দেখবে আর পাগল হবে, দেখবে আর পাগল হবে। কারণ হলো আমার মায়ার নবীকে আমার আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইছে, এত সম্মানওয়ালা বানাইছে। আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চাইতে দেরি হবে, আপনি চাইতে দেরি হবে, আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই হাসরের ময়দান পর্যন্ত রাখলাম, আলোচনা লম্বা হয়ে যাবে। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার আল্লাহ জানাই দিতেছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য। এই ইজ্জতওয়ালা রাসূলকে যদি পাইতে চাই, ইজ্জতওয়ালা রাসূলকে যদি কবরে যদি চিনে যাইতে চাই, দুনিয়ার জমিন থেকে যদি ইজ্জতওয়ালা রাসূলের আনুগত হয়ে যাইতে চাই, তাইলে ওই সূত্র নাম্বার 1-এ ফিরে আসেন। 1 নাম্বার সূত্রে ফিরে আসেন। নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আসে না নাই? জবান খুলে আসে না নাই? নবীর ভালোবাসা ছাড়া বিন্দু পরিমাণ ঈমান অর্জন হবে না, হবে না, হবে না। কারণ কারবালার ময়দানে যারা ছিল, ওই 22,000 যারা ছিল, মুনাফিক যারা ছিল, ওদের ভিতরে নামাজ রোজা হজ যাকাতের কমতি ছিল না। কিন্তু 72 জন ইমাম হুসাইনের সৈনিক যারা ছিল, তাদের মধ্যে নবী প্রেমের কোনো ঘাটতি ছিল না। জোরে কোন ঠিক না ভাই? আমার মনের মায়েরা, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখতেছেন, 9 মুহররম রাতের বেলা, 9 মুহররম রাতের বেলা মশাল বন্ধ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে। এশার নামাজ ওই 22,000 মুনাফিকরাও পড়ছে, 72 জন আমার নবীর আশিকরাও পড়ছে, আমার মায়ার নবীজি প্রেমিকরাও পড়ছে। ইমাম হুসাইন ইমাম হইলেন। ইমাম হয়ে সূরা ফাতিহার পরে লম্বা সূরা পড়লেন, কারণ জীবনের শেষ এশার নামাজ ইমাম হুসাইন বুঝতেছিল না। ইমাম হুসাইন উনি লম্বা সূরা নামাজে পড়ে রে। ওই শিবিরেও এশারের নামাজ হয়, 22,000 মুনাফিকরা এশারের নামাজ পড়ে।
এখানে এশারের নামাজ পড়ে ইমাম হুসাইনের ওই এশারের নামাজ, ওই 22,000 সৈন্যর এই মুনাফিকদের এশারের নামাজ কুশ্চিন কালেও এক হবে না, এক হবে না। আজকে অনেকেই এই ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চায়, ইয়াজিদকে বাঁচিয়ে দিতে চায় না। ইমাম হুসাইনের পাগলরা যতদিন পর্যন্ত জীবিত আছি আমরা কোশ্চিন কালেও এটা মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আমাদের হৃদয়ের রক্তকরণ, আমাদের হৃদয়ের রক্তকরণ একটা জায়গায় ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। তো নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়া, নবীর সত্য তরিকার উপরে জোরে কম ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা ওই শিবিরেও মশাল জ্বালাইছে, এই শিবিরেও মশাল, 2 মশাল বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডেকে বলে, আজকে মশাল বন্ধ করে দিলাম, তোমরা যদি চাও, যেহেতু এজিদের সাথে আমার দুশ্মনী কাফিরি, এজিদের সাথে আমার বাঁধাবাঁধি, এজিদের সাথে যেহেতু আমার কন্ট্রাডিকশন, এজিদের সাথে যেহেতু আমার এই যুদ্ধ, তোমরা রাতের আধারে মদিনায় তোমরা চলে যাও। আমি হুসাইনকে যদি কতল করে, আমি হুসাইনকে যদি কতল করে, তাহলে তো এদের সব মীমাংসা হয়ে যাবে। তোমরা রাতের আধারে তোমরা এই কারবালা ছেড়ে মদিনার দিকে চলে যাও। সেই দিন কারবালার ময়দানে সকলে বলেছিল, আমরা আসছি গো, আমরা আপনাকে একা রেখে যাব না, আমরা একা রেখে আপনাকে যাব না। দরকার হয় নিজের জীবনটাকে গলা কাটা মুরগির মতো সটপট করে জীবনটাকে বিলাইয়া দিব, কুশ্চিন কালেও আপনি আহলে বায়াতকে রেখে, ইমাম হুসাইন আপনাকে রেখে আমরা কারবালার ময়দান ছাড়তে পারি না। বলুন আল্লাহু আকবার। ওরে আখেরি সালাম আলাইহি, আখেরি সালাম ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি তার মানে 17 নম্বরে একে ফিরে যায়। আমার মায়ের নবীর মুহাব্বত যদি কলিজার ভিতরে থাকে, ঈমান নিয়ে আমরা করে যাব, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আমার প্রাণের মায়েরা, এই যে ঈমান নিয়ে কবরে যাব, আমার নবীর মুহাব্বতটাকে পয়দা করে, আমার মায়ের নবীজির মুহাব্বত পয়দা করে আমার মায়ের নবীজির প্রতি ইজ্জত আসবে, সম্মান আসবে। ঠিক না বে ঠিক? আওয়াজ শুনে ঠিক না বে ঠিক? বিশ্ব জাকের মঞ্জিলে যারা গেছে তারা দেখছে আমার মায়ের নবীজির শানের প্রতি নামাজের পরে মিলাদ শরীফ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার মায়ের নবীজির শানে এত মিলাদ শরীফ বিশ্বে আর কোথাও হয় না। আল্লাহু আকবার বলেন না? আবার বীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি জাকিরদেরকে উনি বুঝাইয়া দিয়ে গেলেন, শিখাইয়া দিয়ে গেলেন, নবীর মুহাব্বত ছাড়া যেহেতু ঈমান হবে না, তাহলে এটা আগে অর্জন করতে হবে। কেমনে অর্জন করব? কেমনে আজকে আমরা নবীর মুহাব্বতকে ধারণ করব? বিশ্ব জাকের মঞ্জিলে জাকের ভাইরা গাড়ি কাফেলা করে যায়, লঞ্চ কাফেলা করে যায়। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যেভাবে যায়, বিশ্ব জাকের মঞ্জিলে যারা যেভাবে যায়, যাক না কেন, দরবার শরীফে গিয়ে কেউ আপনারা বসে থাকবেন না। অনুরোধ থাকলো কোনো না কোনো খেদমতের সাথে শরীক হবেন। হয় আপনি কায়িক পরিশ্রমের সাথে শরীক হবেন, না হয় আপনি ভাত বাক্সালায় কাজ করবেন, না হয় তরকারি বাক্সালায় কাজ করবেন। আর যদি কিছু নাও পারেন, ওই খাবার মাঠে হাড্ডিগুলি পড়ে থাকে, হাড্ডিগুলি জড়ো করবেন। আর যদি কিছু না পান, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন ডাউল দেয়, ডাল
দেখি দেয় না? ডাউলের খেদমতটা অন্তত করবেন, শরীর থেকে ঘাম ঝরবে, দেখবেন অটোমেটিক্যালি নবীর প্রেমের ইশকের মালা গলার মধ্যে পড়ে যাবে, আমার মায়া নবীজির প্রতি প্রেম উদয় হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা, 2 নম্বর সূত্র হলো ওলি আল্লাহর সাহাবত। আল্লাহু আকবার বলেন না? কেন ওলি আল্লাহর সাহাবত দরকার? আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিতেছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন বান্দাদের জন্য। আল্লাহু আকবার। এখন মুমিন বান্দা কারা? মুমিন বান্দা কারা? মুমিন বান্দা কারা? এই মুমিন বান্দার ক্লাসিফিকেশনের সংজ্ঞার মধ্যে যাইয়া বিশেষ করে জানাই দিতেছেন যাদের মধ্যে 4টা গুণ থাকবে, জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, ইহসান, এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, সৌন্দর্য থাকবে, কামালিয়ত পরিপূর্ণতা থাকবে, ইহসান দয়া থাকবে, 4 নম্বরে থাকবে হলো আপনার ইবাদত। এগুলো যার মধ্যে থাকবে, এইগুলো যার ভিতরে পাওয়া যাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যার ভিতরে পাওয়া যাবে, তিনি হবেন মুমিনে কামেল। মুমিনে কামেল, মুমিনে কামেল, মুমিনে কামেলের দরবারে যাওয়া আল্লাহর পথ থাকে। এইটা হবে নূরানি কলবের ভিতরে আপনার নবীর মুহাব্বত পয়দা হয়ে ঈমান তাজা হবে। বলুন সুবহানাল্লাহ। ওরে আউলিয়ার দরবারে মিলে নবীর দিদার, আউলিয়ার দরবারে মিলে দিদার, জোরে আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। ওরে মুর্দা দিলে জিন্দা বানায়, মুর্দা দিল জিন্দা বানায় 18 দরবার, আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। বলেন আউলিয়ার দরবারে মিলে, আউলিয়ার ইশকের গলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের গলে কত খেলা খেলতে পারে। মরা কলব জিন্দা বানায় হাতের ইশারায়, মরা কলব জিন্দা করে হাতের ইশারায়। ওরে মরা কলব জিন্দা বানায় হাতের ইশারায়, আউলিয়ার দরবারে মিলে নবী আজরে, আউলিয়ার দরবারে মিলে। মরা কলব জিন্দা বানায় কি বানায় না? আওয়াজ তুলে বানায় কি বানায় না? নজির আসে না নাই? আমার বাইরা বিশ্বলি কাজা ফরিদপুরি কেবলা জান সাহেবের ওই শাহাদত আঙ্গুলির ছোঁয়া যার কলবের মধ্যে লাগছে, ওই ছোঁয়া যার কলবের মধ্যে লাগছে, ওই কলবের মধ্যে যার শাহাদত আঙ্গুলি লাগছে, আমার প্রাণের ভাইয়েরা, জামাল সর্দার নামে একজন জাকের ভাই আছে, আমাদের জামালপুরে বাড়ি। এই জামাল সর্দার 1982 সনের দরবার শরীফে গিয়েছিল। 82 সনের দরবার শরীফে যাওয়ার পরে উনাকে আমার হুজুর কেবলা যান এই কুমরা কলবটাকে হাতের ইশারায় যখন কলবটাকে যখন হাতের ইশারা দেয়া কলবটা বাতায়া দিল, বাতায়া দেওয়ার পরে এই 82 সন থেকে দীর্ঘ প্রায় 10-12 বছর দরবার শরীফে যায় না, এখন পর্যন্ত সর্দার সাহেব জীবিত আছে। গভীর মনোযোগ লাগান, আল্লাহর ওলিদের খেলা দেখেন। আমার প্রাণের ভাইয়েরা, 94 সনের দিকে তোর হুজুর কেবলা যান একবার অসুস্থ হলেন, তার পরবর্তীতে হুজুর কেবলা যান একটু সুস্থতা অনুভব করলেন। ওই সুস্থতা অনুভব করার সময় তিনি আবার দরবার শরীফে গেলেন, লাইনে দাঁড়াইলেন তরিকা নেওয়ার জন্য। তরিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছেন। হুজুর কেবলা জানের সামনে যখন গেছেন, সর্দার সাহেব যখন গেছেন, হুজুর কেবলা যান সময়ই কলব বাতায় দিতেছে, আঙ্গুল ধরে ধরে তরিকা প্রদান করতেছে। কিন্তু সর্দার সাহেব যাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাতের আঙ্গুলটা নামায় নিলেন। সর্দার সাহেব একবার এইদিকে চায়, আরেকবার এইদিকে চায়। হুজুর সামনে দাঁড়ায় রয়েছে। হুজুর অসুস্থ, তেমন একটা কথা বলে না, তেমন একটা কথা বলে না। আমার প্রাণের ভাইরা,
ছোট্ট 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 করে হুজুর কথা বলেন, গভীরভাবে খেয়াল করেন। উনি সরে না সরে না সরে না। হুজুর কেবলা যান, পিছনে জাকেরদের লম্বা লাইন, তরিকা নেওয়ার লম্বা লাইন। হঠাৎ করে বলে ফেললেন, বাবা 82 সনে আপনি ঈদে মিলাদুন নবীতে আসছিলেন। ঈদে মিলাদুন নবীতে আপনার কলবটাকে বাতায়া দেওয়া হয়েছে। আপনার কলবে তরিকার দাগ, আমার শাহাদত আঙ্গুলের দাগ এখন পর্যন্ত আছে। আপনার দাদা হুজুরের দয়ায় আপনি তরিকা আগে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাজার আঙ্গুলের তগু ওরে সিনায় লাগাইলে পরে করে গুনগুন। আল্লাহু আকবার। জামাল সাহেব থতমত কে গেলেন। হারে ওই 82 সনে ঈদে মিলাদুন নবীতে আমি হুজুরের কদম মোবারক এসে তরিকা নিয়েছিলাম। হুজুরের এটা রাডারে ধরা পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার দরবার শরীফে যাবেন, ওলি আল্লাহর কদমে যাবেন, তরিকায়ে কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, যত তরিকায় থাকুক না কেন, ওই তরিকতের মধ্যে আপনারা দাখিল যদি হন, হক্কানি আল্লাহর ওলি সোহবতে যদি যান, কলবটা নুরানি হবে। তবে আমি রিচার্জ করে দেখেছি 8টা 9টা তরিকা যাই রিচার্জ করেছি, ওই তরিকতের মধ্যে তরিকা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিলসিলায় আমার হুজুর কেবলা যান তরিকা বাতায় দিলেন, কলবটাকে বাতায় দিলেন। এই কলবে ইসতিজাতের জিকির দ্বারা খুব তাড়াতাড়ি কলবটা নুরানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো মুহাব্বত ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এক তালে আল্লাহ 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 জয় আল্লাহ 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 আল্লাহ